সুখোদারান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। তো অনেকেরই প্রশ্ন যে অঙ্গনওয়াড়ি সেন্টার ভোটের দিন বন্ধ থাকবে কি না? তো দেখুন এখানে ডাইরেক্টরেট অফ আইসিডিএস থেকে একটা অর্ডার বেরিয়েছে এই 17/4/26 আজকের ডেটে 1363 এই মেমো নাম্বারে। সেখানে সমস্ত জেলা শাসকদেরকে ডাইরেক্টরেট থেকে জানানো হচ্ছে যে দেখুন সাবজেক্ট হচ্ছে ক্লোজার মানে বন্ধ অফ অঙ্গনওয়াড়ি সেন্টার অন ডে অফ পোল ইন কানেকশন উইথ WBLA 2026। WBLA মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন আর কি, ঠিক আছে, 2026। তো এখানে দেখুন কি বলছে, এনক্লোজড প্লিজ ফাইন্ড হিয়ার উইথ দ্য কপি অফ মেমোরান্ডাম ফ্রম ফিনান্স ডিপার্টমেন্ট ভাইড নাম্বার 11 মানে 1173 AP2 ডেটেড 30/3/26। ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি। তো এইটুকুর মধ্যে যেটুকু অন্তর্নিহিত আছে সেটুকু বুঝতে গেলে এই 1173 AP2 এই অর্ডারটা দেখতে হবে, ঠিক আছে। আর সাবজেক্টে যেটা লেখা রয়েছে ক্লোজার অফ অঙ্গনওয়াড়ি সেন্টার্স অন ডে অফ পোল, মানে ভোটের দিন অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ থাকবে ইন কানেকশন উইথ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে পশ্চিমবঙ্গ বিধানসভার যে নির্বাচনের যে ভোটের দিন সেই দিনে অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ থাকবে। এটা ইসে বলা হয়েছে, সাবজেক্টে বলা রয়েছে। এবারে এই মেমো নাম্বারে কি বলা রয়েছে এটা একবার আমাদের দেখা উচিত বা দেখা দরকার। দেখুন এখানে যে মেমো নাম্বার ফিনান্স ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছে 30/3/2026 1173 AP2, এখানে মেমোরান্ডামে কি বলছে একবার ঝটপট বলি। এবার দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ কি বলছে, ইন ভিউ অফ দ্য জেনারেল ইলেকশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026, 2026-এর যে বিধানসভা নির্বাচন সেই বিষয় উপলক্ষে শিডিউল্ড আচ্ছা, ইন ভিউ অফ জেনারেল ইলেকশন মানে জেনারেল ইলেকশনে শিডিউল্ড ইন 2 phases on 23rd April Thursday আর 29th April Wednesday in different assembly constituencies as detailed in the table below in terms of press note। ECI এর যে প্রেস নোট সেই প্রেস নোটে 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল 2026 সালে বৃহস্পতিবার এবং ওয়েডনেসডে মানে বুধবারে, মানে এইটা হবে বৃহস্পতিবারের দিন 23শে এপ্রিল, আর 29শে এপ্রিলটা ওয়েডনেসডে বা বুধবারের দিন হবে। এই ভোটটা হবে ওয়েস্ট বেঙ্গল যে বিধানসভা নির্বাচন সেইটার শিডিউল বেরিয়েছে কোন কোন বিধানসভায় হবে সেটা বলছে অ্যাজ ডিটেইলড, যেমন বিস্তারিত বলা হয়েছে ইন দ্য টেবিল বিলো ইন টার্মস অফ প্রেস নোট। ইলেকশন কমিশনের যে প্রেস নোট সেই প্রেস নোট অনুযায়ী যেমন দেওয়া হয়েছে তেমন ইস্যুড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, দ্য আন্ডারসাইন্ড ইজ decided to say that governor is pleased to declare the days of poll as public holidays under Negotiable Instrument Act 1881 for government offices, organizations, undertakings, corporations, boards, statutory and local bodies and educational institution situated within the respective assembly constituencies as specified below wherever applicable। এইটার মূল জিনিস হচ্ছে একদম পুঙ্খানুপুঙ্খ অর্থ, যেটা একদম পুঙ্খানুপুঙ্খ অর্থ করার দরকার নেই। মূল জিনিস যেটা বলছে যে পশ্চিমবঙ্গে দুটো ফেজে ইলেকশন হবে, একটা হচ্ছে 23শে এপ্রিল আর একটা হচ্ছে 29শে এপ্রিল 2026 সালে। এই যে ভোটগুলো যে বিধানসভায় হবে সেই বিধানসভায় এই জায়গাগুলো গভর্নমেন্ট অফিস, এডুকেশন ইনস্টিটিউশন, লোকাল বডিজ এইগুলো সব মানে বন্ধ থাকবে, ঠিক আছে। এবারে দেখুন কি কি বলছে। ফেজ 1 মানে ফার্স্ট ফেজ, যেটা ফার্স্ট ফেজ 23/4/2026 থার্সডে অর্থাৎ 23শে এপ্রিল থার্সডেতে কোন কোন অ্যাসেম্বলিতে ভোট হচ্ছে সেটা হচ্ছে 1 থেকে 76 আর 203 থেকে 258, 275 থেকে 294। টোটাল নাম্বার অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস হচ্ছে 152। এই ভোটটা কবে হচ্ছে সেটা হচ্ছে 23শে এপ্রিল 2026, আর এটা হলিডে আন্ডার এনআই অ্যাক্ট। এনআই অ্যাক্ট মানে হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। সেটা কবে ছুটি থাকছে সেটা হচ্ছে 23শে এপ্রিল 2026, অর্থাৎ যেদিন ভোট হচ্ছে সেই দিনই এই অফিসগুলো ছুটি থাকছে। তাহলে সেই ছুটির মেমোরান্ডাম যে নাম্বারটা সেই নাম্বারকে কোড করে আইসিডিএস ডাইরেক্টরেট থেকে বলা হচ্ছে যে ক্লোজার অফ অঙ্গনওয়াড়ি সেন্টার মানে ওই নিয়ম অনুযায়ী, অর্থাৎ যেদিন যেখানে ভোট সেদিন সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টারও বন্ধ থাকবে। তারপরে দেখুন সেকেন্ড ফেজে বলছে 29/4/2026 ওয়েডনেসডে, সেখানে 72 থেকে 202 এবং 259 থেকে 274 এই যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে এখানে 142টা বিধানসভায় ভোট হচ্ছে 29শে এপ্রিল 2026 ওয়েডনেসডেতে। এই দিনগুলোতে যে জায়গায় ভোট হবে সেই জায়গায় এডুকেশন ইনস্টিটিউশনস, গভর্নমেন্ট অফিসেস সেগুলো সব বন্ধ থাকছে, সেই সঙ্গে
অঙ্গনওয়াড়ি সেন্টারও বন্ধ থাকছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখুন এখানে কিন্তু আইসিডিএস ডাইরেক্টরেট থেকে বলা হচ্ছে যে এই 1173 এপি টু 30/3/2026 এই মেমোরান্ডাম অনুযায়ী ক্লোজার অফ অঙ্গনওয়াড়ি সেন্টার অন পোল ডে, অর্থাৎ যেদিন যেখানে ভোট হবে, ভোট দুটো ফেজে হবে, তাহলে প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার কিন্তু দুদিন ছুটি থাকবে না। যেখানে যে দিন ভোট হবে, অর্থাৎ যে অঙ্গনওয়াড়ি সেন্টারে যে বিধানসভায় আছে সেই বিধানসভার ভোট যেদিন হবে সেই দিন সেই অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ধরুন কোনো একটা অঙ্গনওয়াড়ি সেন্টার এমন একটা বিধানসভায় অবস্থিত সেখানে 23 তারিখে ভোট হচ্ছে, তাহলে সেই অঙ্গনওয়াড়ি সেন্টার 23 তারিখ ছুটি থাকবে, 29 তারিখ কিন্তু নয়। ঠিক একই রকমভাবে 29 তারিখে কোনো একটা বিধানসভায় ভোট হচ্ছে, সেই বিধানসভায় কোনো একটা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, তাহলে সেই দিন ছুটি থাকবে, 23 তারিখ নয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন এইখানে এই 2 নম্বর প্যারাগ্রাফে বলছে যে কোন কোন জায়গায় লেবার ডিপার্টমেন্ট নির্দেশ দেবে যে ছুটি থাকবে ইত্যাদি। 3 নম্বরে যেটা বলছে সেটা একটু ভালো করে আমাদের দেখার দরকার আছে। সেটা হচ্ছে কি, দেয়ার মে বি কজেস হোয়ার পারসন ইজ অর্ডিনারি রেসিডেন্ট অফ ইন এ কনস্টিটিউয়েন্সি। এখানে যেটা বলা আছে আপনারা ভিডিও পজ করে পড়ে নিতে পারেন। এখানে বলছে যে কোথাও ধরুন ভোট হচ্ছে, সেখানে কোনো একজন মানুষ আছেন, অন্য জায়গায় চাকরি করেন, তাহলে ভোট দেওয়ার স্বার্থে তার সেদিন ছুটি। আমি আর ইংরেজি পড়ে বাংলা করলাম না, এটা যদি আপনাদের পড়ার ইচ্ছা থাকে বা দরকার থাকে পড়ে নিতে পারেন। এখানে যেটা বলা আছে সেটার মানে হচ্ছে এই, যেদিন যার ভোট সেদিন যদি সেই বিধানসভায় না থেকে সে অন্য কোনো বিধানসভায় কর্মরত থাকে, এমনকি ক্যাজুয়াল ওয়ার্কার হিসেবেও কর্মরত থাকে, তাহলে সেদিন কিন্তু তার ছুটি। ঠিক আছে। এখানে একটা কথা বলি, ধরুন আপনি কোনো একটা অঙ্গনওয়াড়ি সেন্টারের অধীনে আছেন, সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে আজ যেখানে ভোট আজকে আছে, আপনি সেখানকার ভোটার না, আপনি অন্য জায়গার ভোটার, তাহলে যেখানে আপনার ভোট আছে সেই দিনের জন্য কিন্তু আপনি ছুটি পাবেন, অঙ্গনওয়াড়ি সেন্টার ছুটি পাবেন না, আপনি ছুটি পাবেন। ব্যাপারটা আরেকবার একটু বুঝিয়ে বলি, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। ধরুন আপনি কোনো একটা এক্স নামক কোনো একটা বিধানসভায় আপনার অঙ্গনওয়াড়ি সেন্টার, সেখানে আপনি চাকরি করেন, কিন্তু ওয়াই নামক বিধানসভায় আপনার ভোটার লিস্টে নাম আছে। তাহলে দুটো জায়গায় যদি আলাদা আলাদা ডেটে ভোট হয়, তাহলে এক্স নামক যে বিধানসভায় আপনার অঙ্গনওয়াড়ি সেন্টার আছে সেখানে অঙ্গনওয়াড়ি সেন্টারের ছুটি থাকবে ওই এক্স নামক বিধানসভায় যেদিন ভোট হবে, কিন্তু ওয়াই বিধানসভায় যেদিন ভোট হবে সেদিন আপনার সেন্টার ছুটি থাকবে না, কিন্তু আপনার ছুটি থাকবে। আপনার জায়গায় অ্যাডিশনাল চার্জ দিয়ে হয়তো সেন্টারটাকেও চালাবে। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আর রিপোল যদি কোথাও হয় সেখানেও ঠিক সিমিলার ম্যানারে ছুটি থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে যেদিন যে অঙ্গনওয়াড়ি সেন্টার যে বিধানসভায় অবস্থিত, সেই বিধানসভায় যেদিন ভোট হবে সেই দিন সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে ছুটি থাকবে। ঠিক আছে। আর যদি আপনার এমন কোনো এক বিধানসভায় যেখানে আপনার বাড়ি, সেখানে যদি ভোট যেদিনই হোক না কেন সেদিন আপনি একটা ছুটি পাবেন, আপনার ছুটি বরাদ্দ থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইরকম আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জেনে নিতে পারে কবে তাদের সেন্টারটা ছুটি থাকছে। ঠিক আছে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।